আগামী 1 আগস্ট শনিবার ঐতিহাসিক নোয়াখালী জিলা স্কুল ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে জমিয়তে মাদারসে কওমিয়া ও ইসলাম বিরোধী কার্যক্রম বিরোধী কমিটির যৌথ উদ্যোগে ইমান বিধ্বংসী জঙ্গি সংগঠন হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন। এই সম্মেলনের উদ্দেশ্য হলো বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ফিতনা দেখা দিয়ে মানুষের ঈমান এবং আকীদাকে নষ্ট করার ষড়যন্ত্র এবং ওলামায়ে কেরামকে জঙ্গি তকমা দেওয়ার জন্য এটা বৈদেশিক একটা ষড়যন্ত্র। তারই ধারাবাহিকতায় হিজবুত তাওহীদও এটা বৈদেশিক একটা ষড়যন্ত্র, আমাদের দেশের সার্বভৌমত্ব এবং মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে সাধারণ মুসলমান যারা বুঝে না তাদের ঈমান এবং তাদেরকে মুরতাদ বানাইবার একটা বিরাট ষড়যন্ত্র চলছে। এজন্য হযরতে উলামায়ে কেরাম এবং হেফাজতের নেতৃবৃন্দ সারা বাংলাদেশে সোচ্চার হয়েছে তাদের বিরুদ্ধে এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রত্যেকের একটি লক্ষ্য উদ্দেশ্য, হিজবুত তাওহীদ এটা একটি কুফরি মতবাদ। এই হিজবুত তাওহীদের আগে বাংলাদেশে বারবার বিভিন্নভাবে সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষের ঈমানকে হরণ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে এসছে। শুধু এখানে হলো পশ্চিমাওয়ালারা মানবতার দোহাই দিয়ে আজকে ফিলিস্তিন থেকে নিয়ে সারা দেশের মুসলমানদের উপর যে অত্যাচার চালিয়ে আসছে, সেভাবে হিজবুত তাওহীদ তাদের একটি সংগঠন, তাদের একটি রূপরেখা নিয়ে আবার আমাদের নোয়াখালীতে বিশেষ করে তাদের আগ্রাসন হয়ে আসছে। সেই জন্য নোয়াখালীর সর্বস্তরে ওলামায়ে কেরাম, সাধারণ লোক, সর্বস্তরে মুসলমান সব একত্রবদ্ধ হয়েছে। হিজবুত তাওহীদকে যেন আমরা সরকারের কাছে আবেদন রাখবো, আমাদের সমাবেশ থেকে আমাদের দাবি থাকবে হিজবুত তাওহীদ সংগঠনকে যেন নির্মূলভাবে নিষিদ্ধ করা হয়। সেভাবে সামনে যেন ভবিষ্যতে এমন করে ষড়যন্ত্র এদেশে উপস্থাপন না করতে পারে, সেই জন্য জায়গায় জায়গায় সরকার যেন একটি আইন প্রয়োগ করে বা একটি আইন পাস করে, যেন ভবিষ্যতে এরকম কোনো ষড়যন্ত্র মুসলমানদের উপরে যেন স্বীকৃত না হইতে পারে, স্বীকার না করতে পারে। সেই জন্য আজকে আমাদের সারা দেশের ওলামায়ে কেরাম বিশাল দাওয়াত নিয়ে আমরা আজকে দাওয়াতে কাফেলার শেষ প্রান্তে এসে গেছি। হিজবুত তাওহীদ একটা কুফরি সংগঠন। এরা দীর্ঘদিন যাবৎ এই দেশের মুসলমানদের বিরুদ্ধে, এই দেশের মুসলমান ইমরানকে নিয়ে তারা ভবিষ্যৎ লিপ্ত। তাদের এমন কিছু আকীদা আছে, বিশ্বাসের, যেটা কেউ বিশ্বাস করলে সে মুসলমান থাকতে পারে না। তাদের একটা আকীদা হলো, তারা বলে সকল ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের লোক তারা সবাই জানা যাবে, কিন্তু প্রকৃত ওলামায়ে কেরাম যারা ইসলামের ধারক বাহক এরা সব জাহান্নামী। দ্বিতীয়, তারা বলে যে বর্তমান ইসলাম এটা অসম্পূর্ণ রয়েছিল, একমাত্র হিজবুত তাওহীদ তারাই এটাকে সম্পূর্ণ করেছে। এটা একটা কুফরি আকীদা, যেটা কেউ যে বিশ্বাস করে ঈমান থাকবে না। সুতরাং এমন কুফরি আকীদা যেন সরকার নিষিদ্ধ করে। এই দাবিতে আগামী 1 আগস্ট ইসলামী মহাসম্মেলন। আমাদের এই নোয়াখালী অঞ্চল, যেটাকে দ্বিতীয় আরব বলা হয়, ওলামায়ে কেরামের দেশ বলা হয়, বাংলাদেশে আমরা সাধারণত দেখি যে কোনো ফিতনা প্রান্তিক অঞ্চলগুলোতে ছড়ায়, যেখানে আলেমদের পরিমাণ কম থাকে উত্তরবঙ্গে ছড়ায়। হিজবুত তাওহীদ পরিকল্পিতভাবে নোয়াখালীতে তাদের এই ষড়যন্ত্র শুরু করেছে এবং এটার মাধ্যমে ব্যাপকভাবে বিশেষ করে নারীদেরকে তারা টার্গেট করে। এবং আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে, এরা নারীদেরকে তাদের সংসার থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দিয়ে নারীদেরকে তারা টার্গেট করে নিয়ে এসে হিজবুত তাওহীদের কর্মীদের কাছে বিবাহ দেয় এবং শত শত সংসারের ব্যাপার তারা ধ্বংস করে দিয়েছে। আর সবচেয়ে যেটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে সেটা হলো, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র সঠিক ধর্ম, অন্য ধর্ম সঠিক নয়। এটা আল্লাহ তাআলার দাবি। তো সেই হিসাবে আমরা বিশ্বাস করি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম সঠিক নয়। কিন্তু হিজবুত তাওহীদ ইন্টারফেথের ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য, সব ধর্মকে সঠিক প্রমাণ করার জন্য উম্মতে মুসলিমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেইটার জন্য যারাই বিশ্বাস রাখে না তাদের ব্যাপারে তাদের দাবি হলো সব মুসলমান কাফের হয়ে গেছে, একমাত্র হিজবুত তাওহীদ হলো মুসলমান। নোয়াখালী জেলা এবং লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা আশপাশের সকল ওলামায়ে কেরাম এবং পাশাপাশি জনসাধারণ মুসলমানও এই প্রোগ্রামে উপস্থিত হবেন। এটা আমাদের ইমানি দায়িত্ব। সর্বস্তরের জনতা এখানে উপস্থিত হবেন এবং লক্ষ লক্ষ লোক জমায়েত হবে এখানে ইনশাল্লাহ। আর প্রশাসনের প্রতি আমাদের আন্তরিক আবদার থাকবে, অনুরোধ থাকবে এটা যে হিজবুত তাওহীদের সেলিম ইতিমধ্যে সে এই সমাবেশের ডাক শুনে
তার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। সে বিভিন্ন ধরনের ফলাপ বকতেছে, বিভিন্ন ধরনের বক্তব্য দিতেছে, সে পাগলের মতো হয়ে গেছে। একবার এক বক্তব্য দেয়, একবার অস্বীকার করে আমি এই বক্তব্য দিই নাই, ওই বক্তব্য দিই নাই, এটা করে নতুন করে আকীদা তৈরি করে। অথচ তার প্রত্যেকটা বক্তব্য আমাদের কাছে ভিডিও রেকর্ড আছে এবং সংরক্ষিত আছে। এবং ওই দিন আমরা 5টা LED মাধ্যমে তার এই বক্তব্যগুলো আমরা প্রদর্শন করবো এবং মানুষকে দেখাবো। সেই আমাদের এখানে ওরা প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় বিভিন্ন জায়গায় মহিলা দিয়ে এরা কি করে, পত্রিকা বিক্রি করে। এরা বজ্রকণ্ঠ, তারপরে যায় এটা দেশ পত্রিকা, দেশের পত্র, এরকম 2টা পত্রিকা এদের আছে। এরা মহিলাদেরকে এগুলা দিয়ে করে এবং প্রত্যেকটা মহিলা এদের যাচাই বাছাই করা, মানে এদেরকে, অর্থাৎ যুবকেরা তাকায়, স্বাভাবিকভাবে যুবকেরা তো এই সমস্ত মহিলাদের তাকায় থাকে, এরকম আকর্ষণীয় মহিলাদেরকে দিয়ে এরা বিপর্দায় রাস্তায় পত্রিকা বিক্রি করে এবং হাঁটাহাঁটি করে এবং ফেতনা ছড়াচ্ছে। আমরা এই ফেতনার প্রতিবাদ জানাই এবং সকল মুসলমানদের ইমানি দায়িত্ব এই ফেতনার প্রতিবাদ জানানো। আর প্রশাসন তাদেরকে কোনোভাবে যেন প্রশ্রয় না দেয়। এরা প্রশাসনের প্রত্যেকটা জায়গায় পয়েন্টে এরা যায় এবং যাই ওখানে কথা বলে, বিভিন্ন ধরনের উদ্ভট কথাবার্তা বলে, উগ্র মতামত পেশ করে, ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করে। আমরা এগুলোর প্রতিবাদ জানাই এবং প্রশাসন এটার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেবে, এটা আমরা দাবি রাখি। পাশাপাশি আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এই প্রোগ্রাম করার বিষয়ে ওখান থেকে সরাসরি ফোন দিয়ে, দিদি সাহেবকে ফোন দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন। এই জন্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই এবং ডিসি মহোদয়, পুলিশ সুপার আমাদেরকে কি দিয়েছেন, আশ্বাস দিয়েছেন যে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার জন্য ওরা কি করবেন, চেষ্টা করবেন।